কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। গরুটায় মালিকের থেকে সব, মালিকের থেকে একটা টাকাও পায় না। গরুটা দিয়ে তাকায় দেখ, ঘুমানোর জন্য একটা আরামের বিছানাও গরুটায় পাইল না। কই গোয়াল ঘরে শোয়ায় রাখলো, তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায়। মশার কারণে ঘুমাইতে পারে না, ভালো বিছানার কোনো আয়োজন নাই। এরপরও গাভীটা সারাটা রাত সজাগ থাকে, বাচ্চারে দুধ দিতে পারে না। নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকের দিয়া দিল, কোনোদিন প্রতিবাদ করলো না, ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা, তোমার কাজ করব না। এই বলিয়া গরুটা কোনোদিন মালিকের সাথে বেয়াদবি করে নাই। কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও, বিক্রি যদি না হয়, রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায়। এরে বান্দা তাকায় দেখ, একটা কুকুর মালিকের কত পাগল, মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয়, বহু প্রমাণ আছে। এরপর মালিক একটা টাকাও দেয় না, 3 বেলা খানাও দেয় না, মালিক খালি গালি দেয়, কুকুরের ধমক দেয়। এত ধমক খাওয়ার পরেও কুকুর মালিকেরে ভুলে না, মালিকেরে ভুলে না, বেয়াদবি করে না। আর তোর মতো মানুষটারে আমি আল্লাহ মায়ের গর্ভে না পাক পানি দিয়া বানাইয়া, ওই মায়ের গর্ভে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, এক বিন্দু ছিদ্র নাই, বাহিরের অক্সিজেন ঢোকার কোনো কায়দা নাই। তোর এখন নাকার মুখে যদি কষ্টের দিয়া আধা মিনিট রাখা হয়, তুই আর বাঁচতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে। অথচ মায়ের গর্ভে তাকায় দেখ, বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢুকে না, 7-8 মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায় রাখতেছে। ওই আল্লাহ তোরে এত নেয়ামত দিয়া মায়ের গর্ভে রাখলে, দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না, দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না। আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম, এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম, দুনিয়াওয়ালারাও ফ্লাক্স বানায় 24 ঘন্টার গ্যারান্টি দেয়। গরম চা রাখবি ঠান্ডা হবে না, গরম দুধ রাখবা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না। ওরে বান্দা তারপরও দেখো এমন একটা ফ্লাক্স পাইবা না যে 24 ঘন্টা গরম থাকে, যদিও চ্যালেঞ্জ দেয় 24 ঘন্টা গরম থাকে না। আল্লাহ কয় আমি কেমন রহমান, একটু চিন বান্দা, একটু চিন্তা কর, আমি আল্লাহর পরিচয়টা নাও। আমি আল্লাহ কেমন গফফার, আমি আল্লাহ কেমন রহমান। এমন একটা ফ্লাক্স আমি বানাইলাম, তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম, মায়ের বুকের মধ্যে এমন এক কুদরতের ফ্লাক্স আমি বানায় রাখলাম। ওই দুধটা তুই 2 বছর পর্যন্ত পান করবি, যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে, ঠান্ডাও হবে না, গরম হবে না, পাতলাও হবে না, ঘনও হবে না। 2 বছর পর্যন্ত দুধ পান করবি। ওরে বান্দা ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না। এরে বান্দা তাকায় দেখ, তুই দাঁড়াইতে পারো না, বসতে পারো না, আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা করলাম। তোর এখন বাথরুমের দরকার, মাকে বলতে পারো না আমারে বাথরুমে নাও। তোমার এখন খানার দরকার, আম্মা জানকে বলতে পারো না আম্মা আমাকে খানা দাও। কি করতেছো বান্দা? তোর একটা পুঁজি হলো শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে। কান্না দিয়ে তুমি কি চাও? আব্বা জান বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে, তাড়াতাড়ি ভাত দে, ক্ষুধা লাগছে। মায়ে কয় না না, বাচ্চা এখন ক্ষুধার কান্না কাঁদে না, কারণ 3 মিনিট আগে বাচ্চাটারে খানা দিয়েছি। বাবায় বলে তো কান্না করে কেন? বলে এখন বাচ্চাটা ঘুমায় যাবে, ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে, ওই কান্না কাঁদে। আল্লাহ কয় বান্দা তাকায় দেখ, বাথরুমে যাওয়া লাগবে, তুই বাচ্চা মানুষ বলতে পারো না, শুধু কান্না করো। ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা জান বুঝতে পারে, আর জগতে কেউ বুঝে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा
ফিল বুদায়ান নাই কমাশু নকরাহ ফারজিন্দুজান আবদার কশতি হালাকে কশতিয়াস আবু অন্দর জিরে কশতি পুশতিয়া। এরে নবীর উম্মতির দল, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কেমন সুন্দর করে তোরে বানাইলাম। এরে বান্দা আমি আল্লাহ তোর এমন সম্মান দান করলাম, এরপরও বান্দা তুই যদি আমার দেওয়া নিয়ামত পাইয়া শুকর আদায় না করো, আমি আল্লাহ পাক তোর মতো বান্দাটারে পশুর থেকে খারাপ বললাম। কারণ মালিকের থেকে কিছু না পাইয়া গরুটা মালিকের জন্য পাগল, কুকুরে মালিকের থেকে কিছু না পাইয়াও কুকুরটা মালিকের জন্য পাগল। আর বান্দা তুই সব আল্লাহ থেকে পাইয়াও সে আল্লাহকে যদি না চিনো, আজান দিচ্ছে ফজরের মসজিদে ডাকতেছে আয় আয় আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই মসজিদে আসলি না। আল্লাহ বলেন বান্দা আমি তোরে জোহরে ডাকলাম আয় আয়, বান্দা তুই জোহরে মসজিদে হাজিরা দিলি না। আমি আল্লাহ বেজার হই না, আমি আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি আল্লাহ মায়ার নজর দিয়ে তোরে আবার আসরের নামাজে ডাকলাম বান্দা আয়, বান্দা তুই আমার আসরের ডাকেও মসজিদে হাজিরা দিলি না। আমি আল্লাহ রাগ না করি আবার তোরে মাগরিবে ডাকলাম আয়, আমি মাওলার কুদরতি কত বেশি দেখো। এরে বান্দা তোরে আসরের নামাজেও ডাক দিয়া পাই নাই, আমি আল্লাহ তোরে আবার মাগরিবে ডাকলাম আয়, মাগরিবের নামাজও তোরে ডাক দিয়া পাইলাম না। আমি আল্লাহ বেজার না হইয়া এশার নামাজে তোরে ডাকলাম বান্দা হাজিরা দে। এশার নামাজেও যদি হাজিরা দাও আমি তোর দিন সমস্ত গুনাহ পেছনের মাফ করে দিব। এশার নামাজেও তুই ডাক দিলাম আসলি না, আমি আল্লাহ তোরে আজকের মাহফিলের ময়দানে হাজির হয়ে গেছো, কোরআনের বাগানে আসছো। আজকে তুই এই ময়দানে আসার পরও যদি তওবা করো, ও আল্লাহ আর জীবনে গুনাহ করব না, তোমার বিরোধিতা করব না। আল্লাহ বলেন বান্দা তুই দুই ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, ময়দানের পয়গম্বর বলতেছেন গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে দুধ আবার নতুন করে ঢুকানো যেমন সম্ভব না, জাহান্নামের আযাবের ভয়ে যদি কান্না করে চোখের পানিটা ফেলে দাও, তোর মতো বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব না। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বড় ইয়ারে বদ বদ তার বুয়াদ মারে বদ মারে বদ তম হাতুরা বর যা জানা ইয়ারে বদ বর জানে ইমানত জানা ইয়ারে বদ আরদ তোরা সুয়ে জাহিম ইয়ারে নেকু গিরতায়াবিনাইম। আল্লাহ তাআলা বলেন তোমরা মনে করতেছো অমুক বান্দা টাকাওয়ালা বড় জ্ঞানী, আল্লাহ বলেন না না, আমি মাওলার দরবারে জ্ঞানী কারা জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর স্মরণ করে, যারা হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় কার স্মরণ করে? আল্লাহর স্মরণ করে। গবেষণা করতেছে, আসমানের দিকে তাকায় গবেষণা করতেছে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ আসমান তুমি বেকার বানাও নাই, জমিনটা অনর্থক বানাও নাই, পাহাড় তুমি অনর্থক বানাও নাই, আসমান অনর্থক বানাও নাই, বাতাস তুমি অনর্থক বানাও নাই, সূর্য অনর্থক বানাও নাই, চন্দ্রটারে অনর্থক বানাও নাই। ও আল্লাহ আমি মানুষটা ছাড়া যাহা কিছু তুমি বানিয়েছো সবগুলো হলো আমি বান্দার গোলাম। মাছ আমার গোলামি করে, গাছ আমার গোলামি করে, সূর্য আমার গোলাম, গরুটা আমার গোলামি করে। গরু যদি মেজাজ গরম করে বলে বনি আদমের এক ফোঁটা দুধও দিব না, কোন বনি আদম গাভীর থেকে এক ফোঁটা দুধ দহন করে আর পান করতে পারবে না। আল্লাহ কয় ও গরুটা সাবধান, আমার বান্দার বড় সম্মান, আশরাফুল মাখলুকাত, বেয়াদবি করবি না, আমার বান্দারে দিবি তোর বাচ্চার দিয়ে না তাকায় আমার বান্দার দিয়ে নজর রাখবি, কারণ এই বান্দা আমার কাছে বড় আপন, ওই বান্দা আমি মাওলার মোহাব্বত নিয়ে চলবে। আল্লাহ বলেন আমার কাছে জ্ঞানী তারা যারা আল্লাহর মাখলুকাত
নিয়ে গবেষণা করে, আর আল্লাহর মহাব্বত নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ তুমি আসমানটারে কেমনে টানায় রাখলা বিনা খুঁটিতে, একদিনের জন্য আসমান কাঁপেও না, জমিনটা কম্পন সৃষ্টি